যারা পায়ের নিচে এই ধরনের ডিজাইন করতে চান তা দেখেন আমি কিভাবে ডিজাইনটা এঁকে নিচ্ছি। এভাবেই সেলাইটা দিব। সেলাইটা দিয়ে এভাবে সেলাই দিলেই এটা নিয়ে সেলাইটা দিবেন, হয়ে যাবে। যে এইভাবে আমরা ডাবল কাপড়ের সাথে এটাকে ডিজাইন অনুযায়ী সেলাই দিয়ে নেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে কেটে নেব। খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায়, খুবই সূক্ষ্ম কাজ, একটু খেয়াল করে কাটতে হবে। আমরা শেষ পর্যন্ত কেটে নিলাম। এখন আমরা এভাবে ছোটো ছোটো করে কাট দেব। ছোটো ছোটো করে কাট দিলে আমরা সহজেই কাপড়টা উল্টে নিতে পারবো। যারা নতুন তারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। এখন আমরা এটাকে এভাবে উল্টে নিব। এইভাবে আমরা এই যে আমি এইটা নিচ্ছি, এরকম একটা আমি এটা হলো সুতা খোলার একটা পিন। আপনারা এইভাবে একটা কলম বা পেন্সিলের মাথা দিয়েও এভাবে সোজা করে বসিয়ে নেবেন, প্ল্যান করে নেবেন। যেভাবে উল্টে নিছি এবং এই মাথাটা আমরা একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে সেলাই দেব। সেলাইটা না দিলে আমরা যে সেলাইয়ের প্রায় মাথায় মাথায় সেলাই দিচ্ছি এবং ছোটো ছোটো কাট দিচ্ছি, অনেক সময় দেখা যাবে এখান থেকে সুতা বের হয়ে যাবে। আশা করি আমার কাজ আপনাদের ভালো লেগেছে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ। ঘুরে ঘুরে পুরো পাতায় সেলাই দিয়ে নিলাম। একটু সাবধানে করবেন, সুতাটা যেন বাইরে পড়ে না যায়, যাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ। এখন আমি এই সাইডে এসে নর্মাল যেমন আমরা পায়ের মুহুরির কাপড়টা ভাঁজ করে সেলাই দিয়ে নেই, সেভাবে একটা সেলাই দিয়ে নেব।
এখন পায়ের মুহুরের মাপে সেলাইটা আমরা দিয়ে নিলে রেডি হয়ে গেল। 7 ইঞ্চি আমার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।